আপনি যদি বিচার করতে যান তাহলে আল্লাহর উপরেই তো আপনি বিশ্বাস হারাচ্ছেন, কারণ শেষ বিচার তো আল্লাহ রাব্বুল আলামিন করবে। সেই বিশ্বাস নিয়েই আমাদের চলতে হবে। তো আমরা তার উপর বিশ্বাস রাখবো না কেন? যার যার ধর্ম শেষে পালন করবে, এবং কে ভেস্তে যাবে, কে দুজকে যাবে, কে কী করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সিদ্ধান্ত নেবেন। কাজে আল্লাহর উপরে সেই ভরসা রেখেই আমরা আমাদের রাষ্ট্র পরিচালনা করি। কাজে সকলের সমান অধিকার আছে, সেটাই আমরা বিশ্বাস করি। যে ইসলামে জবরদস্তি নাই, এর উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য হচ্ছে কেউ যদি মুরতাদ হয়ে যায়, আপনারা তার মৃত্যুদণ্ড চান কেন? বিচার তো আল্লাহ করবেন। তো স্বাধীনতার যুদ্ধে যারা বিরোধিতা করছে তাদের বিচার আপনারা করেন কেন? তাদের বিচারও তো আল্লাহই করবেন। বিচার শুধু আল্লাহ একটাই করবেন না আরেকটা বাদ দিবেন? বিচার আল্লাহ করবেন না? তো দেশের ট্রাইব্যুনাল কেন হয়? ওইটাও রেখে দেন, হাসরি বিচার হবে। কথা বলে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গান নিয়ে কেউ প্যারিডি করলে তাকে তো মামলা দেওয়া হয়, সাইবার ক্রাইম। কেন? বিচার তো হাসরি হবে। কথা বলেন। কেউ কাউকে হত্যা করছে, তাকে মৃত্যুদণ্ড দিচ্ছেন কেন? বিচার তো হাসরি হবে। সব বিচার করবেন। শুধু ইসলামের শত্রু মুরতাদদের বিচার চাইতে গেলেই বলবেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জবরদস্তি নাই। আপনারা যে জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক, মানুষ কিন্তু তা বুঝে। বাড়াবাড়ি বেশি করবেন না। যারা বাড়াবাড়ি করে ইসলামের চরম বিরোধিতায় লিপ্ত হয়ে যায়, তারা তাদের পতন ঠেকাতে সব ছিদ্র বন্ধ করতে পারে, কিন্তু যে ছিদ্র দিয়া পতন আসে সেটা আর খুঁজে পায় না। সেটা খুঁজে পায় না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা তিনটা নীতি রেখেছেন। ক্ষেত্রবিশেষ চরম নীতি, ক্ষেত্রবিশেষ মধ্যনীতি, ক্ষেত্রবিশেষ শিথিল নীতি।